কোরবানির প্রথম চারার মাংসটা মনে হয় আল্লাহ তাআলার একটা নেয়ামত। বছরে সারা বছর যদি মাংস রান্না করা হয় সেটাও এতটা মজা হয় না। কোরবানি ঈদের প্রথম চারার মাংসটা যতটা না মজা হয়। গরু জবাইয়ের কিছুক্ষণ পরই প্রথমে আমাদের বাসায় কিছুটা মাংস পাঠানো হয়, যাতে আগে মাংসটা রান্না করা হয়। বিয়ের আগে আমাদের বাসায় রান্না করতো আমার মা মাংস, আর বিয়ের পর শ্বশুর বাড়িতে আসার পর আমার শাশুড়ি মাই মাংসটা রান্না করে। কোরবানির এই মাংসটা মায়েদের হাতের রান্না করা মাংসটাই খেতে বেশি মজা লাগে, কারণ মায়েদের হাতে জাদু থাকে। আমার শাশুড়ি মায়ের হাতের গরুর মাংস বরাবরই বেস্ট হয়। সে খুবই অল্প তেল মশলা ইউজ করে, কিন্তু এত কম তেল মশলায় যে মাংস এতটা মজা হতে পারে আমি তার হাতের মাংস না খেলে বুঝতামই না। সে খুব সিম্পল এবং খুব কম তেল মশলায় দিয়ে কিন্তু কোরবানি ঈদের মাংসটা রান্না করে, কিন্তু তারপরও এই মাংসটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। একসাথে অনেকগুলো মাংস রান্না করা হয় বলে এই মাংসটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর তাছাড়া কোরবানি ঈদের মাংসের মধ্যে একটা আল্লাহর নেয়ামতই থাকে, যেটা আমরা সচরাচর বাজার থেকে যে মাংস কিনে এনে থাকি সেটার মধ্যে পাওয়া যায় না। আর তাছাড়া মাটির চুলায় রান্না করা মাংসের স্বাদ কিন্তু এমনিতেও অনেক বেশি মজার হয়। আর আমাদের কোরবানি ঈদের মাংসটা মাটির চুলায় রান্না করা হয়। একসাথে সব মশলা দিয়ে হাতে মাখিয়ে কিন্তু এই মাংসটা রান্না করা হয়। আমার মনে হয় কোরবানি ঈদের সবার বাসায় এভাবেই মাংস রান্না করা হয়। সবাই বেশি পরিমাণে মাংস হাতে মাখিয়ে রান্না করে, আর সবার বাসার মাংসই খেতে অনেক বেশি মজার হয়, কারণ কোরবানি ঈদের মাংসের মধ্যে আল্লাহর রহমত এবং নেয়ামত সবকিছু মিশে থাকে, যেটা খেতে অতুলনীয় মজা হয়। বিয়ের পর থেকে আমার শাশুড়ি মাই মাংসটা রান্না করে, আর আমি তার সাহায্যকারী হিসেবে পাশে থাকি আর কি, কারণ আমার তার হাতের মাংসটাই খেতে বেশি মজা লাগে। এমনি সময় দেখা যায় আমি মাংস রান্না করে থাকি, কিন্তু কোরবানি ঈদের মাংসটা আমি তার হাতেরটা খেতেই বেশি পছন্দ করে থাকি। তাই আমাদের আবদার রাখতে সবসময় সেই মাংসটা রান্না করে থাকে, আর এই মাংসটাও খেতে অসম্ভব মজার হয়। তাই আমি ভাবলাম আপনাদের সাথেও আমাদের ঈদের মাংস রান্নাটাই শেয়ার করি।